চায়ের সঙ্গে খাওয়ার জন্য মাত্র 10 মিনিটের মধ্যে এভাবে এই বিস্কিটটা একবার তৈরি করে দেখুন। আপনি না তৈরি করলে বিশ্বাসই করবেন না এটা যে কতটাই ক্রিস্পি ও টেস্টি হয়। এক চুলায় চা বসিয়ে অন্য চুলায় আপনি এটা তৈরি করে নিতে পারেন মাত্র 10 মিনিটের মধ্যে। আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময় কিভাবে আপনি বিস্কিট তৈরি করবেন। সো আর কথা না বলিয়ে চলুন দেখা যাক এটা আমি কিভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। এই বিস্কিটটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি আর 2টা এলাচ। এখন আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে করে নিয়ে এটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, এখন এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। হালকা পরিমাণে একটু লবণ দিলেই না, বেশি দেওয়া লাগে না। এখন আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে এটাকে ভালোভাবে একটু মিক্সড করে নিলাম। আর একটা ডিম ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ ডিম খেতে পছন্দ না করেন তাহলে আপনারা ডিমের জায়গায় এখানে আপনারা একটু বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, আর সাথে তরল গরুর দুধ ব্যবহার করতে পারেন। এখানে আমি যেহেতু ডিম ব্যবহার করেছি তো আমার ডিমটা আর চিনির গুঁড়োটা গলে একদম পাতলা হয়ে যাবে। আমি এখানে কোনো পরিমাণে পানি বা তরল দুধ ব্যবহার করব না, আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম পুরো চিনিটা গলে একদম পানি ছেড়ে দিয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কালো জিরা, দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু মিক্সড করে নিলাম। আমার এটা মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আর একটা ডিম দিয়ে 1 কাপ পরিমাণে আটার ডো সুন্দরভাবে হয়ে যায়। আমি এখন এটাকে ভালোভাবে একটু মেখে একটা ডোতে পরিণত করব। ডোটা একটু শক্ত শক্ত হতে হবে, নরম করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কমপ্লিট। এখন আমি এটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর একটু ময়দা দিয়ে এটাকে আমি একটা বেলুনের সাহায্যে সুন্দর করে বেলে একটা রুটির মতো শেপ করে নেব। একদম আলতো হাতে করলেই হয়, এটার উপর কোনো প্রেসার করা লাগে না। দেখতেই পাচ্ছেন এটার কতটুকু মোটা রেখেছি আমি, বেশি পাতলা করা যাবে না। এখন আমি একটা মক্কার দ্বারা একটা শেপ করে কেটে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো কিছুর মাধ্যমে যে কোনো শেপ করে কেটে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আমি একটু চাঁদের মতো করে এটাকে শেপ করে কেটে নিচ্ছি। আর এ পর্যায়ে আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে কেটে নিলাম। আমি আরেকটা রুটি বেলে তারপর কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। একদম চাঁদের মতো করে শেপ করে আমি কেটে নিচ্ছি। আপনি চাইলে আপনার মতো শেপ করে কেটে নিতে পারেন। আমি সেম প্রসেসে সবগুলো করে নেব। এখন আমি চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে বেশি করে তেল দিয়ে একটু তেলটাকে গরম করে নিয়েছি। আর ওর মধ্যে আমার সব বিস্কিটগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার তাপমাত্রাটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, কারণ এটা যেহেতু চিনি আর ডিম দিয়ে তৈরি করা, অল্পতেই এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার চুলাটা একদম মিডিয়াম টু লো হিটে করে আপনার এটা ভেজে নিতে হবে। যদি হাই হিট করে ভাজেন ওপর দিয়ে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর হালকা হালকা জাল দিয়ে এটা ভাজা হলে একদম মুচমুচে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচ থেকে একদম ভেসে উঠছে উপরের দিকে ফুলে ফুলে।
আমি বিস্কিটগুলোকে দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এটা অবশ্যই কিন্তু ধীরে সুস্থে করতে হবে, বেশি সময় কিন্তু লাগে না, তারপরও হচ্ছে আপনি একটু সময় নিয়ে করবেন কাজটা, তাহলে দেখবেন একদম ভিতর থেকে মুচমুচে হয়ে খুব সুন্দর হয়েছে। এটা আপনারা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা একবার তৈরি করলে আপনি প্রায় 1 মাসের মতো রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না। আর আপনারা যদি আমার কাছে কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা এই কাজটা করেন না, আপনাদের কমেন্ট পেলে আমার কাছে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটি ছাঁকনি চামিচের সাহায্যে তেলটা ঝরিয়ে তারপর হচ্ছে উঠিয়ে নেব। আমি একটা জালের মধ্যে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা কিচেন টিস্যু দিয়ে নেবেন তেলের জিনিস তোলার সময়, তাহলে এক্সট্রা যেই তেলটা থাকবে ওইটা ঝরে যাবে। আমার বিস্কিটগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক অতটাই সুস্বাদু ও টেস্টি হয়েছে। আপনারা যখন এটা বাসায় টেস্ট করবেন তখনই বুঝতে পারবেন। আমি সেম প্রসেসে সবগুলা বিস্কিট এইভাবে করে ভেজে নেব। আমার বিস্কিটগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে হবে, আমাকে ফলো করে আমার সাথে থাকতে হবে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন এটা কতটাই ক্রিস্পি হয়েছে, একেবারে মুচমুচে।